এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেডমিক স্কুলের পক্ষ থেকে ব্যাংক জবস প্রশ্ন সমাধানের ক্লাসটিতে। এবং আজকে আমরা সলভ করব 7টি সরকারি ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পরীক্ষা, যেটা অনুষ্ঠিত হয়েছিল 5 নভেম্বর 2021-এ। আচ্ছা, দেরি না করে শুরু করে ফেলছি আমাদের আজকের প্রশ্ন সলভিং ক্লাসটি। প্রথমেই আসছে বাংলা থেকে কিছু প্রশ্ন। সন্তরণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? আচ্ছা, প্রমিত উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, শব্দগুলো কিভাবে উচ্চারিত হয় সেটা আক্ষরিকভাবে লিখতে হয়। সন্তরণের প্রমিত উচ্চারণ হলো দ্বিতীয়টি, যেটিতে সন্তরণ উচ্চারণের সময় মূর্ধন্য ষয়ের জায়গায় তালিব ষয়ের মতো উচ্চারণ হবে এবং দন্তন্য আলাদা উচ্চারণ হবে, এবং যখনই কোনো শব্দ যুক্তবর্ণ অবস্থায় ছিল অথবা শেষে আছে এমন শব্দ ভেঙে লেখার সময় নিচে আমাদেরকে একটি হর্ষন্ত যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটি হবে, দ্বিতীয়টি হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত ইংরেজি ভাষার রচনাটি হলো হাউ ডাজ ওয়ান কুক বিনস। এটির সঠিক নাম হচ্ছে হাউ ডাজ ওয়ান কুক বিনস। তো এখানে আমরা কারেক্ট অ্যান্সারটি দেখতে পাচ্ছি না। আর তার আরো একটি উপন্যাস রয়েছে যেটি হলো দ্য আগলি এশিয়ান। আচ্ছা, তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধুইয়া কহিল, দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। আচ্ছা, বলিয়া এক দৌড়ে সেখান হতে পালাইয়া গেল। উদ্ধৃতিটিতে অনুপস্থিত সেমিকলন ও ড্যাশের সংখ্যা কতটি? তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে কতটি সেমিকলন ও কতটি ড্যাশ এখানে বসবে। তাহলে আমরা রিকোয়ার্ড অ্যান্সারটা একটু দেখি। এখানে পোস্টমাস্টার গল্পটির অন্তর্ভুক্ত এই অংশটি, এখানে একটি সেমিকলন এবং একটি ড্যাশ অনুপস্থিত রয়েছে। তাহলে সেমিকলন আর ড্যাশটি কোথায় হবে আমরা দেখি। দাদা বাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি। আচ্ছা, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ির পরে আমরা একটি সেমিকলন ব্যবহার করব। তারপর তোমার দুটি পায়ে পড়ি, কাউ কিছু ভাবতে হবে না। আচ্ছা, সেমিকলনটা তাহলে কোথায় হবে? এখানে হবে। আর ড্যাশটি কোথায় হবে? দুটি পায়ে পড়ি, দুটি পরে পড়ি, এটি মাঝখানে হচ্ছে ড্যাশ হবে। তাহলে একটি সেমিকলন এবং একটি ড্যাশ অনুপস্থিত ছিল। অল্পপ্রাণ যে সমাসের উদাহরণ সেটি কোনটি? অল্পপ্রাণ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসের সমস্যমান পদ, সমস্যমান পদ কোনগুলি? যখন আমরা কোনো শব্দকে ব্যাস বাক্যে ভেঙে লিখি, সেই ব্যাস বাক্যের প্রতিটি শব্দকে বা প্রত্যেকটি পদকে আলাদাভাবে সমস্যমান পদ বলা হয়। এবং এই সমস্যমান পদগুলো যখন কোনোটির অর্থ না বুঝে অন্য পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলা হয়। যেমন অল্প প্রাণ যার অল্প প্রাণ, তারপর মহান আত্মা যার মহাত্মা, এরকম আছে নীলবৎসনা, মৎস্যগন্ধা, পদ্মনাভ, যুবজানী, স্থির প্রতিজ্ঞ ইত্যাদি। বাংলা লোকসাহিত্য সংশ্লিষ্ট আলকাপ হলো এক প্রকার কি? আলকাপ হলো এক ধরনের পালাগান। পালাগানের একটি শাখা আলকাপ গান। এটি সাধারণত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমি ও মালদহ, বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই গানের প্রচলন বেশি। 10-12 জন শিল্পী নিয়ে আলকাপের দল গঠিত হয়ে থাকে বা পালাগানের দল গঠিত হয়। যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের কোনো সম্পর্ক নেই সেটি হলো লুৎফুন্নেসা। রোকেয়ার প্রথম উপন্যাস ছিল পিপাসা। সৌরজগৎ কি? তার সৌরজগৎ তার মতিচুর দ্বিতীয় খণ্ড প্রবন্ধ গ্রন্থ আছে, এটার একটা প্রবন্ধ। সওগাত পত্রিকায় তিনি লেখালেখি করতেন। আর লুৎফুন্নেসা হচ্ছে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকের একটি চরিত্র ছিল লুৎফুন্নেসা। মানব দেহে যে প্রত্যঙ্গ ঘোষতা নির্ণয়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে সেটি হলো স্বরতন্ত্রী। ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হলে ঘোষ ধ্বনি হয়, যেমন গ, ঘ, জ এবং ঝ ইত্যাদি। বাকযন্ত্রের একটি অংশ স্বরতন্ত্রী ঘোষতা নির্ণয়নের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। বিদেশি উৎস থেকে আগত অব্যয় কোনটি? খুব, আবার, আর, যদি। এটির মধ্যে বিদেশি উৎস হচ্ছে কোনটির? খুব। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ, তাই হচ্ছে অব্যয়। তাহলে এখানে আমরা 4টি অব্যয় দেখতে পাচ্ছি এবং বাংলা ভাষায় অব্যয় হচ্ছে 3 প্রকার: বাংলা, তৎসম ও বিদেশি। আর এটির মধ্যে খুব হচ্ছে বিদেশি। আরো কিছু বিদেশি আছে, যেমন আলবদ, বহুত, সাবাস, মারহাবা ইত্যাদি। তুলনা বোঝাতে যে নিচে যে বাক্যে না ব্যবহৃত হয়েছে, হয় তুমি যাবে, না হয় আমি যাব।
তার না আছে লোভ, না আছে হিংসা, আমি না গেলে তুমি যেও, ছেলে তো না একটা বিচ্ছু। তুলনা করা হয়েছে কোনটিতে? তুলনা করা হয়েছে 4 নাম্বারটিতে। ছেলে দুষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে, বিচ্ছু অর্থাৎ তুলনা করা হয়েছে। ছেলে তো না একটা বিচ্ছু। আর বিকল্প অর্থে ব্যবহার করা হয়েছে যে তিনি যাবেন, না হয় আমি যাব। আর সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে তিনি নাকি ঢাকায় যাবেন, এমন কিছু। নাতিশীতোষ্ণ মণ্ডল শব্দে মোট অক্ষরের সংখ্যা কতটি? মোট অক্ষরের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 7 8 9। আচ্ছা, এখানে আমরা মোট অক্ষর হিসেবে এই স ইয় এটাকে আমরা কি করতে পারি? একটা ধরতে পারি। আচ্ছা, এটা কিভাবে অক্ষরের সংখ্যা নির্ণয় করা হয়? এই অক্ষরের সংখ্যা নির্ণয় করা হয় আমাদের বাকযন্ত্রের যে ধ্বনি উচ্চারিত হয়, যেটাকে ইংরেজিতে ফোনেটিক্স বলা হয়। তো এই যে ধ্বনি উচ্চারিত হয়, ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কতগুলো ভগ্নাংশে এটা ভাগ হচ্ছে হয়ে একটি শব্দ উচ্চারিত হচ্ছে সেটি। তাহলে নাতিশীতোষ্ণর ক্ষেত্রে আমরা 7টি ধ্বনি গুচ্ছি এটাকে ভাগ করতে পারি। তাহলে অ্যান্সার হবে 7টি। নিচে যে বাগধারাটির অপর 3টি থেকে বৃহৎসদৃশ, কেতা দুরস্ত, কেউ কেটা, কাপুরে বাবু নাকি কলম পেশা? এটার মধ্যে কেউ কেটা হচ্ছে বিসদৃশ, কেতা দুরস্ত পরিপাটি, কাপুরে বাবু পরিচ্ছদে শৌখিন অথচ অল্প ধ্বনি, কলম পেশা অর্থ কেরানির কাজ করা। এই 3টি বাগধারার অর্থ প্রায় কাছাকাছি। আর কেউ কেটা বাগধারার অর্থ হচ্ছে বিশিষ্ট বা গণ্যমান্য ব্যক্তিত্ব। নিচের যে বানানটি অশুদ্ধ, ভগ্নস্তূপ, ভূমিধস, ভৌগোলিক নাকি ভস্মীভূত? আচ্ছা, ভস্মীভূত এখানে বানানটি ভুল হচ্ছে ভূমিধসের। এর ধ এর সাথে ব যুক্ত হবে না, শুধু ধ আর দন্ত স হবে, বাকি সব বানান ঠিক আছে। বসুন্ধরা শব্দের সমার্থক শব্দযুগল কোনটি? বসুমতী, অন্তরা, পৃথিবী, যামিনী, প্রীতি, তটিনী, দুনিয়া, সিতারা। অ্যান্সার হবে বসুমতী, অন্তরা। দ্বিতীয়টা হতো শুধু পৃথিবী, বাট যামিনী হচ্ছে এটার সমর্থক শব্দ না। বসুন্ধরার সমর্থক শব্দ আরো কিছু আছে, যেমন পৃথিবী, দুনিয়া, প্রীতি, মর্তা, মদিনী, ক্ষিতি, ধরিত্রী, ধরা, বসুধা, অবনী বা ভূমণ্ডল। কবি শাহ মোহাম্মদ সগীরের শাহ উপাধি থেকে অনুবাদ করা যায় যে তিনি হলেন দরবেশ বংশজাত। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর, প্রথম মুসলমান কবি মোহাম্মদ সগীর। তার শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে তিনি দরবেশ বংশজাত। আর তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছিলেন। আর ইউসুফ জুলেখা হলো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়পক্ষান বা উপন্যাস। নিচে যে বাক্যটিকে ভাষায় অপপ্রয়োগ ঘটেনি কোনটি? ছেলেটি মারাত্মক মেধাবী, দরিদ্র, শিক্ষার্থীদের ঝরে পড়া আশঙ্কা প্রচুর, আজ তার 50তম জন্মবার্ষিক, সে পান্তা ভাত খেয়ে মাঠে গেল। এখানে কোনটিতে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি? কোনটিতে? অ্যান্সার হবে তার 50তম জন্মদিন। যেমন দেখি আমরা, ছেলেটি অত্যন্ত মেধাবী, মারাত্মক মেধাবী ব্যবহার করা হয় না। দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা প্রচুর, এখানে দরিদ্র শিক্ষার্থীদের ক্ষেত্রে ঝরে পড়ার আশঙ্কা প্রচুর। আর সে পান্তা ভাত, এখানে তো সবকিছু ঠিকই দেখা যাচ্ছে, দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া আশঙ্কা প্রচুর। আচ্ছা, সে পান্তা খেয়ে মাঠে গেল, এখানে হচ্ছে ভাতটা ব্যবহার করা হয় না, পান্তা বলতে আসলে ভাত বোঝায়, পানি দেওয়া ভাত বোঝায়। তাহলে পান্তার পরে আবার আলাদা করে ভাত উচ্চারণ করা দরকার নেই। আচ্ছা, অ্যামেলিওরেট এর পরিভাষা কি? অ্যামেলিওরেটের পরিভাষা হলো উৎকর্ষ সাধন। আর বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পরিভাষা। এই ক্ষেত্রে আমাদের পরিভাষার জন্য একটু কষ্ট করতে হবে। পরিভাষার আমাদের বইতে অনেকগুলো করে দেওয়া আছে, বইগুলোতে যদি আমরা একটু ওয়ার্ডগুলো মেনটেন করে পড়ি তাহলে আশা করি আমাদের জন্য সহজ হয়ে যাবে, বাট এটার জন্য আর কি আসলে অনেক পড়তে হয়। ওয়েদার রিপোর্ট, ইটস 7 o'clock in Dhaka and there is rains, it's raining, it rains, it rained. Answer হবে it's raining. প্রেজেন্ট টেন্সের সাথে কি করা হয়? and যুক্ত হলে তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে ing যুক্ত হয়, so required answer will be it's raining. I could hardly dash the sheep in the distance. I could hardly see out, look out, make out নাকি see? Answer হচ্ছে I could hardly make out the shape in the distance. Make out মানে হলো manage with some difficulty to see or hear someone or something. সাবজেক্টের সাথে could যুক্ত হয়, এরপর প্রেজেন্ট ফর্ম যুক্ত হয়, এরপর বাকি যতটুকু থাকে সেটা যুক্ত হয়।
আচ্ছা, শুভ dash a fortune with his great uncle passed on. Shubho came into a fortune when his great uncle passed on. Came into mean হলো reach or be brought to a specific situation or result. তাহলে correct answer হচ্ছে came into. Excuses do not work. You should try and cut dash it. কাট এর পর কি ব্যবহৃত হয়? আউট ব্যবহৃত হয়। তাহলে কাট আউট মানে হচ্ছে রিমুভ করা, কোনো কিছু থেকে কোনো কিছু রিমুভ করা আর শার্প ইমপ্লিমেন্ট করা বোঝা যায়। ফাইন্ড আউট দ্য রাইটলি স্পেলড ওয়ার্ড এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্টের সঠিক স্পেলিং হলো প্রথমটা ডাবল আর হবে এবং ডাবল এস হবে, এটা মনে রাখতে হবে। Which of the following is not a literary device is used for aesthetic effect in poetry? Assonance, নাকি onomatopoeia, রাইম নাকি গ্রামার? গ্রামারের ক্ষেত্রে কোন ডিভাইস ইউজ করে? লিটারেরি ডিভাইস ইউজ করা হয় ফর অ্যাস্থেটিক ইফেক্ট ইন ফটোগ্রাফি। অ্যান্সার হচ্ছে গ্রামার। আচ্ছা, এখানে আমরা একটু প্রথমে এক্সপ্লেনেশন গুলো পড়ি। অ্যাসোনেন্স অর্থ হচ্ছে a literary device in which repetition of similar vowel sounds takes place in two or more words approximately to each other within a line of poetry or prose. মানে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপিটেশন অফ সিমিলার ভাওয়েল। আচ্ছা, তারপর আসে অনোমেটোপেইয়া। এটা হচ্ছে প্রসেস অফ ক্রিয়েটিং আ ওয়ার্ড দ্যাট ফোনেটিক্যালি ইমিটেটস, resembles or suggests its sound that describe. অর্থাৎ ফোনেটিক্স মানে হচ্ছে উচ্চারণের যে প্রসেস, এই উচ্চারণের প্রসেসের সাথে মিল রেখে একটার পরে একটা শব্দের লাস্ট মানে বাক্যের লাস্ট শব্দগুলোতে ব্যবহার করা হয় সেটা। আর if one would rhyme with another, if two words rhyme, they have a very similar sound. The first best liking word to join you were celebrating the birthday. আরেকটা সেন্টেন্স হচ্ছে your friend is dead serious. এই দুইটা লাইনকে লিংক করার জন্য আমরা বেস্ট যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে whereas। এখানে কনজাংশন whereasটা ব্যবহার করব। এখানে একটা কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে দুইটা ফ্যাক্ট আর দুইটা আইডিয়ার ক্ষেত্রে, দুইটা ডিফারেন্ট লেভেলের আইডিয়া। He loves foreign holidays whereas his wife prefers to stay at home. মানে ডিফারেন্ট বা অপোজিট আইডিয়াগুলোকে একসাথে মার্জ করার জন্য আমরা যে কনজাংশনটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে whereas. The word related to play on words is, play on words এর অর্থ হচ্ছে fun. Play on words is humorous way of using a word to face to more than one meaning suggested, such as fun. Free market is an example of, free market কিসের example? এটা হচ্ছে oxymoron. ফ্রি মার্কেট ইজ এন ইকোনমিক সিস্টেম, এটা একটা ইকোনমিক সিস্টেম যেটার মধ্যে প্রাইসগুলো ডিটারমাইন করা হয় বাই আনরেস্ট্রিক্টেড কম্পিটিশন বিটুইন প্রাইভেটলি ওন বিজনেস। এখানে কোনো রেস্ট্রিকশন নাই প্রাইভেটলি ওন বিজনেসের মধ্যে। এটার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে অক্সিমোরন, যেটা অর্থ হচ্ছে দ্য ওয়ার্ড ফ্রি অ্যান্ড মার্কেট আর ইন কনফ্লিক্ট। I am one who loved not wisely but too well. কোটটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোটেশনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কোটেশন। I am one who loved not wisely but too well is a quotation from William Shakespeare. The given line is a quotation from Othello that is tragically written by William Shakespeare probably in 1603 BC-তে, set in contemporary Ottoman Vardian war এর মধ্যে উনি এটা ব্যবহার করেছিলেন। Which of the following techniques was not used in Renaissance art? কোন টেকনিকটা ইউজ করা হয়নি? অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট আর্ট বলতে কি বোঝায়? So abstract art বলতে বোঝা হচ্ছে strictest sense, যেটা is originated from 19th century. Which phase indicate the interior flow throughout employed in high modern literature. High modern literature বলতে stream of consciousness বোঝায়। এটার অর্থ হচ্ছে is a style or technique of writing that tries to capture the natural flow of characters extended through process, and often by incorporating sensory impressions, incomplete ideas, unusual syntax, and rough grammar. এখানে স্ট্রিক্ট কোনো প্রোটোকল মেনটেন করা হয় না ইন কেস অফ রাইটিং, আর এখানে ক্যারেক্টারের এক্সটেন্ডেড থট অ্যান্ড প্রসেসকে এক্সপ্রেস করা হয় বিভিন্ন ধরনের আনইউজুয়াল সিনট্যাক্স অ্যান্ড রাফ গ্রামারের মাধ্যমে। The sentence which is not expressing any passive sense সেটা হচ্ছে I will have my hair cut. I got fired yesterday. They made me do it. I am getting all my floors polished. এখানে হচ্ছে প্যাসিভ সেন্স প্রকাশ পায় না হচ্ছে। ঠিক আছে, অ্যান্সার হবে সি, they made me do it.
Change into indirect speech. I will have a cup of tea. My father said because I am not hungry. আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে পারি কিভাবে? My father said that he will have a cup of tea because he was not hungry. My father said that he would have a cup of tea because he was not hungry. My father said that he would have a cup of tea because he was not hungry. My father said that he would have a cup of tea because he was not hungry. Answer হবে C. এখানে he এর পর would যুক্ত হবে এবং এটার পর have, not had ইউজ হবে না। প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। প্রেজেন্ট ফর্ম ইউজ হওয়ার পর হ্যাভ আ কাপ অফ টি। এক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমাসের ভেতরে এবং কোটেশন মার্কস গুলো রিমুভ করে দিতে হবে। আর একটা সেন্টেন্সকে অবশ্যই ফুল স্টপ দ্বারা এন্ড করতে হবে। আর সেন্টেন্সের ভার্ব ইনসাইড কোটেশন মার্ক অ্যান্ড কমাস শুড বি চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ ভার্ব। A canophilist went to Katabon and found dogs dash in cages for sale. আচ্ছা, তাহলে এখানে কি ফর্ম হবে? ফাউন্ড যেহেতু আছে তার মানে আমরা পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি, তাহলে ইটস কেপ্ট ইন কেজেস ফর সেল, বিক্রির জন্য রাখা রয়েছে সেখানে আগে থেকে। তাহলে এখানে ভার্বের পর এন্ড যুক্ত হয়েছে এবং তারপর সেকেন্ড ক্লজ উইথ নন ইনফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়েছে। সিলেক্ট দ্য বেস্ট সেন্টেন্স with appropriate use of idiom. Get off the ground মানে গ্রাউন্ড থেকে সরে যাও বা ফ্লোর থেকে সরে যাও। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে, মানে এখানে ব্যবহার করা হয়েছে কোনটিতে, যে উইদাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দ্য মুভি ইজ আনলাইকলি টু গেট অফ দ্য গ্রাউন্ড। গেট অফ দ্য গ্রাউন্ড মানে হচ্ছে কোনো কিছু সফলভাবে চলতে থাকা। তাহলে অ্যান্সার হবে উইদাউট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দ্য মুভি ইজ আনলাইকলি টু গেট অফ দ্য গ্রাউন্ড, সফলভাবে চলতে পারবে না। এখানে আমরা এরপর ম্যাথ কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদেরকে বলা আছে ডেনোমিনেটর। ডেনোমিনেটর বলতে বোঝায় ভগ্নাংশের নিচের অংশ। The denominator of a fraction is 5 more than the numerator. If the numerator as well as the denominator is increased by 3, the fraction becomes 5/9. The original fraction কি? তাহলে আমরা দেখি প্রথম কন্ডিশনে আমাদেরকে বলা আছে the denominator of a fraction is 5 more than numerator. তাহলে নিউমেরেটর যদি x হয় তাহলে ডেনোমিনেটর কি হবে? x plus 5. এরপর আমাদেরকে বলেছে ইফ ডেনোমিনেটর এন্ড নিউমেরেটর বোথ আর ইনক্রিজড বাই 3, তার মানে উপরে নিচে দুই জায়গাতেই 3 যুক্ত হয়েছে, তাহলে আমরা ফ্র্যাকশনটা দেখতে পাচ্ছি 5/9 হবে। এরপর আমাদেরকে বলেছে অরিজিনাল ফ্র্যাকশনটা কি ছিল, তো আমরা ইকুয়েশন পেলাম x/3 ডিভাইডেড বাই x/8 ইকুয়ালস টু 5/9। তাহলে আমরা ফার্স্টে ক্রস মাল্টিপল করে দিই, তখন আমাদের আসে 9x প্লাস 3 9s are 27 equals to 5x plus 40, রাইট? তাহলে এই পাশে চলে আসছে 4x equals to আসে 40 minus 27। আচ্ছা, এরপর আমরা কি পেয়ে যাচ্ছি? x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি না? x এর ভ্যালুটা পেয়ে গেলে এই x এর জায়গায় বসাবো, তারপর আমাদের রিকোয়ার্ড ভগ্নাংশ হবে x ডিভাইডেড বাই x plus 15। এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। সরি, x plus 5 not 15। আমাদের এখানে সলভ করে দেওয়া আছে। প্রথমে আমরা x বাই x plus 5 নিয়েছি, তারপর দুই পাশে 3 যোগ করেছি, ক্রস মাল্টিপল করেছি, তাহলে আমাদের x এর ভ্যালু আসছে 13/4। তাহলে আমাদের এখনকার যে ভগ্নাংশ, রিয়েল ভগ্নাংশ, সেটা হবে 13/4 ডিভাইডেড বাই 13/4 প্লাস 5। তারপর এটাকে আমরা লিখলাম, লেখার পর এটাকে আমরা উপরে নিচে ক্রস মাল্টিপল করে একটা রিকোয়ার্ড ভগ্নাংশ নিয়ে আসলাম, সেটা হচ্ছে 13 ডিভাইডেড বাই 33। The numbers 11, 12, 14, x minus 2x plus 4, x plus 9 are arranged in ascending order and the median is 24. x এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, আর এটার হচ্ছে মিডিয়ান, যেটা মানে মিডিয়ানটা বের করেছে কত? 24। x এর ভ্যালুটা বের করতে বললো, তার মানে গড় করেছে আমাদের ফার্স্টে। গড় করার ক্ষেত্রে এখানে মিডিয়ান কিভাবে বের করে? অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। অ্যাসেন্ডিং অর্ডার বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বক্রমে সাজানো। আর ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে নিম্নক্রমে সাজানো। অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, এখানে আমাদের যতগুলো আমাদের সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে? 9টা সংখ্যা আছে, প্লাস 1 ডিভাইডেড বাই 2 এততম পদ, মানে আমাদের তততম পদ হবে হচ্ছে মধ্যমা। তাহলে কততম পদ মধ্যমা, সেটা হচ্ছে কতগুলো সংখ্যা আছে প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পেলাম 5তম পদ হচ্ছে আমার মধ্যমা। এখানে 5তম হচ্ছে 1 2 3 4 5, মানে x plus 4 আমার মধ্যমা, আর সেটা ভ্যালু হচ্ছে 24। সেখান থেকে x এর ভ্যালু আমরা পাচ্ছি 20। 28 is divided into 2 parts such that 6 times the first part added to 4 times the second part makes 152.
28 is divided into 2 parts. 2 ভাগে ভাগ করা হলো such that first এর 6 গুণ added to the 4 times of the second part. মানে এইভাবে করা যায় যে 6x plus 4y equals to 6 times of first part added to 4 times of the second part makes 152. আচ্ছা, ফার্স্টে যখন 28 কে 2 ভাগে ভাগ করা হয়েছিল ধরে নিয়েছি x plus y equals to 28. আর সেকেন্ড ইকুয়েশন থেকে পেলাম যে ফার্স্ট পার্টকে যদি আমরা 6 গুণ করি এবং সেকেন্ড পার্টকে 4 গুণ করি তাহলে আমি পাবো 152. তাহলে x এর ভ্যালুটা কত, অর্থাৎ ফার্স্ট পার্টের ভ্যালুটা কত? তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমাদের দুইটা আননোন, আমরা সলভ করতে পারবো না। x আর y এর ভ্যালুটা বের করতে পারবো না, বের করতে পারবো, তখন তো আমরা x এর জাস্ট ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্বিতীয় অংশ, আচ্ছা এখানে একটা ধরেছে x আর একটা 28 মাইনাস x ধরেছে, y না ধরে। তাহলে ফার্স্টে 6x প্লাস 4 ইন্টু 28 মাইনাস x ইকুয়ালস টু 152। এখান থেকে জাস্ট x এর ভ্যালুটা ইজিলি বের করা সম্ভব। ইকুয়েশন সলভ করে এর আগেরটার মাধ্যমে বের করা সম্ভব। আচ্ছা, 2 baskets together have 640 oranges. If 1/5 of the oranges in the first basket be taken to the second basket, the number of oranges in both baskets becomes equal. The number of oranges in first basket কত? আমাদেরকে বলেছে যে দুইটা বাস্কেটে হচ্ছে 640টা অরেঞ্জ আছে। ধরে নিলাম দুইটা বাস্কেট, তাহলে এখানে একটা বাস্কেট, এখানে একটা বাস্কেট, প্রত্যেকটাতে কত করে আছে? তাহলে 320টা করে আছে যখন ইকুয়াল আছে, তাই না? 320টা করে আছে যখন কি ইকুয়াল আছে তখন। আর যখন ইকুয়াল ছিল না তাহলে প্রত্যেকটাতে ইকুয়াল হলো কখন? যখন 1/5 of the oranges of first basket taken to the second basket. ধরলাম ফার্স্টে যাতে x amount of অরেঞ্জ ছিল সেখান থেকে আমরা সরালাম কতখানি, x এর 1/5 অংশ সরালাম। সরানোর পর সেখানে এখন 320টা থাকবে, মানে ইকুয়াল থাকবে। সেখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে পারি না? x এর ভ্যালুটা আসবে কত? নিচে 5 উপরে 5x মাইনাস x ইকুয়ালস টু আমার আসে 320। এখান থেকে আমরা পাবো 4x ইকুয়ালস টু 5 ইন্টু 320 0 0 16, তাই তো? 5 0 0 5 2 10 সাথে থেকে 1 3 5 15 16, হ্যাঁ ঠিক আছে। তাহলে x ইকুয়ালস টু আমার আসে কত? 400। অ্যান্সার হবে আমাদের 400। যা ফার্স্ট বাস্কেটে কতটুকু ছিল? অ্যান্সার হচ্ছে 400। What is the arithmetic mean of first 100 natural number? ফার্স্ট 100টি ন্যাচারাল নাম্বারের অ্যারিথমেটিক মিন কত? তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা দেখতে পারি। মিন আগে পরে, মিন পরে বের করবো, আগে স্বাভাবিক সংখ্যাগুলো সমষ্টি বের করি। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই সংখ্যাগুলোর গড় কত হবে? n দিয়ে ভাগ হবে, তাহলে নিচে 2n হয়ে গেল। ওপরের আর নিচের n কাটাকাটি গেল, থাকলো কত? n প্লাস 1 বাই 2। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n হচ্ছে কতগুলো সংখ্যা? 100 plus 1 divided by 2, answer হচ্ছে 50.5. Find the last 5 digit number which can be divided by 8, 12, 16, 20, leaving remainder 1, 5, 9 and 13 respectively. তাহলে দেখি আমরা রিমাইন্ডার গুলোকে আগে বাদ দিয়ে দিই। তাহলে 8 থেকে 1 বাদ দিলে থাকে 7, 12 থেকে 5 বাদ দিলে থাকে কত? 7, 16 থেকে 9 বাদ দিলেও থাকে 7 এবং 20 থেকে 13 বাদ দিলে থাকে 7। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 7 পেলাম। এখানে প্রথমে যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর লসাগু বের করি। আমাদের লসাগু আসবে 8, 12, 16 আর 20 লসাগু আসবে 240। আর 240 দিয়ে যদি আমরা 1000কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো কত? 41 এবং ভাগশেষ থাকবে 116। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমাদের এটার সাথে যেটা দিয়ে ভাগ করলাম সেটা যোগ হবে আর ভাগশেষটা বিয়োগ হবে। ভাগশেষটা বিয়োগ হওয়ার পর আমাদের এখানে রিমাইন্ডার কত ছিল? 7টা বিয়োগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 10073। অ্যান্সার 10073। A frog is sitting on vertex A of square ABCD. It starts jumping to the immediately adjacent vertex on either side in random fashion and stops when it reaches point C. How many ways it can reach point C if makes exactly 7 jump? তাহলে একটু দেখি, বর্গাকার ক্ষেত্রে দেখানো আছে ভার্টেক্স বলতে কর্ণগুলা বোঝাচ্ছে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গেলে ব্যাংক 7 লাফে সর্বোচ্চ কত বিন্দুতে পৌঁছায়? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, 1 2 3 4 5 6
7। তাহলে ডি থেকে ডি পর্যন্ত পৌঁছায়, আর কিন্তু সি বিন্দুতে পৌঁছায় না। ওকে, আবার বিপরীত ক্রমে এ বিন্দু থেকে ডি বিন্দুর দিকে গেলে সর্বশেষ বিতে গিয়ে পৌঁছাবে, কিন্তু সি বিন্দুতে পৌঁছাবে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে ডি। আনসার হচ্ছে ডি, সেটা হচ্ছে 0, কারণ আমাদেরকে জিজ্ঞাসা করেছে সি পয়েন্টে যেতে পারবে কিনা। যখন ক্লকওয়াইজ যাচ্ছে বা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এক ক্ষেত্রে ডি এবং আরেক ক্ষেত্রে বিতে গিয়ে থেমে যাচ্ছে। The interior angles of a polygon are in AP. Angles of a polygon are in AP. In the smallest angle is 120 degree and common difference is 5 degree. Find the number of sides in the polygon. Common difference আর smallest angle টা দেওয়া থাকলে আমরা কিন্তু পলিগনের সাইড বের করতে পারি একটি ফর্মুলার মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে বহুভুজি যে অন্তঃকোণের সমষ্টিগুলো আছে বহুভুজের ক্ষেত্রে, সেটা হচ্ছে n-2 × 180 ডিগ্রি। আর অন্তঃকোণগুলো সমান্তর ধারায় থাকার কারণে প্রথম পদটার মানে সর্বোচ্চ ছোট যে কোণটা সেটা হচ্ছে 120 আমরা পেলাম, এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা 5 ডিগ্রি। এখানে n তম পদের সমষ্টি বলতে কি বলছে, n ডিভাইডেড বাই 2 × 2a। এ হচ্ছে প্রথম সংখ্যা যেটা, সেটা 120 মানে প্রথম পদ। n হচ্ছে গিয়ে কতগুলো বাহু আছে সেটা, -1 × d কত সবচেয়ে ক্ষুদ্র, সেটা হলো 5। তাহলে এগুলো যদি আমরা বসাই, এগুলো বসালে আমরা কি পাবো, n-2 × 180 ডিগ্রি যে কোণগুলো আছে সেটা সমষ্টি পাবো। তাহলে এ পাশেও n আছে আর এ পাশেও শুধু n আছে, যেটার ভ্যালু আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা n এর দুইটা ভ্যালু পেলাম, একটা 16 এবং একটি 9। 16টা রিকোয়ার্ড অ্যান্সার হবে না, অ্যান্সার হচ্ছে 9। A school has only 3 classes having 20, 30 and 40 students respectively. The percentage of students passed are 30%, 50% and 60% respectively. Find the percentage of passed student in entire school. পুরো স্কুলে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20 যে 30% পাস করলো, মানে 6 জন পাস করলো। তারপর এটাতে 30 জনের মধ্যে যে 50% মানে 15 জন পাস করলো, আর তারপর এটা 40 জনের মধ্যে 60% মানে 24 জন পাস করলো। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন পাস করলো, মোট ছাত্রছাত্রী পাস করলো হচ্ছে 45 জন, আর টোটাল স্টুডেন্ট কতজন, 90 জন। তার মানে কত পার্সেন্ট পাস করলো, 50% পাস করলো। The sum of 4 consecutive even integer is 16. What is the value of the largest number? এই ক্ষেত্রে আমরা 4টি পূর্ণ সংখ্যা জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে ধারাটি বজায় রাখতে পারি যে x + 2 x + 4, মানে জোড় সংখ্যাগুলো তো 2 2 করে যোগ হবে। তাহলে সবগুলোর যোগফল আসছে 60। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে পারি, x এর ভ্যালুটা আসলো 12। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে x + 6, মানে 12 + 6 মানে হলো 18। Given the equations below, what is the value of mn? mn এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেলাম প্রথমে হচ্ছে 2m + 2n + m, মানে হচ্ছে 3m + 2n = 9। তারপর এটা থেকে আমরা পাবো হচ্ছে 3m - 3n = 24। আচ্ছা, ফার্স্ট ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটা যদি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 5n = কত, -24 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 15, তাই না, -15। n = কত, -3। আচ্ছা, n এর ভ্যালু -3টা বসিয়ে আমরা আরেকটা ইকুয়েশন থেকে m এর ভ্যালু বের করি, তারপরে n আর m গুণ করে দিই, আনসার হবে -15। m এর মান আসবে 5। If fx = 2x - 1 and gx = x², what is the value of function of g - 3? আচ্ছা, ফার্স্টে ব্র্যাকেট গুলো আমরা আস্তে আস্তে রিমুভ করা শুরু করব। প্রথমে দেখি g ফাংশন অফ -3 = কত, -3² মান হচ্ছে 9। তারপর আমি পেলাম হচ্ছে ফাংশন অফ 9। ফাংশন অফ 9 = 2x এর জায়গায় 2 × 9 বসবে, 18 - 1 = 17। রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে 17। If angle b of isosceles triangle, isosceles মানে হচ্ছে দুইটা কোণ সমান, ABC is a right angle triangle, একটা হচ্ছে right angle triangle, তাহলে তিনটেই তোমার right angle triangle হওয়া সম্ভব না। তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো কত হবে সেটা দেখি। একটা ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল কত, একটা ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল হলো হচ্ছে 180 ডিগ্রি। এর মধ্যে একটা 90 ডিগ্রি হলে বাকি দুইটা মিলিয়ে 90 ডিগ্রি, এবং বাকি দুইটা সমান, তাই একটা 45 আর একটা 45। আর ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল A = tan 45, tan 45 এর ভ্যালু কত, 1 ডিগ্রি। অ্যান্সার হবে 1 ডিগ্রি, 1 আর কি। The height of a cylinder is 4 times the radius of the cylinder. তাহলে আমরা ধরে নিলাম L = 4 of r. If the volume of the cylinder is 256 pi centimeter, radius কত?
এই ক্ষেত্রে ভলিউম কিভাবে বের করে, সিলিন্ডারের ভলিউম বের করা হচ্ছে 2πr/L দ্বারা বা πr² দ্বারা, এখানে এইচ দ্বারা বোঝাচ্ছে। πr² মানে হচ্ছে একটা সিলিন্ডার কিভাবে তৈরি হয়, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার। নর্মালি এই যে সার্কেলটার রেডিয়াস মানে সার্কেলটার পরিধি কত কিভাবে বের করি আমরা, এরিয়া কিভাবে বের করি, πr², আর সেটার সাথে হাইটটা গুণ হবে, সেটা হচ্ছে h, তাই না? তাহলে আমরা দেখলাম যে h এর ভ্যালুটা কত, 4r এর সমান। তাহলে h কে আমরা 4r দ্বারা রিপ্লেস করলাম, দুই পাশের পাই পাই কেটে দিলাম এবং r এর ভ্যালুটা এখান থেকে বের করলাম, r = আসে আমাদের 4। A sum of money placed at compound interest double itself in 4 years. In how many years will it amount 8 times itself? আচ্ছা, এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বারা ডাবল হয় কত বছরে, 4 বছরে। 4 বছরে ডাবল হলে 8 বছরে কত দিনে কনভার্ট হয়ে যাবে আমরা একটু দেখি। তাহলে এখানে আসল আমরা ধরলাম প্রিন্সিপাল বা পি, আর সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। সুদের হারকে আর দ্বারা প্রকাশ করলে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে পি প্লাস 1/r/100 n মানে হচ্ছে কত বছর, সেটি কষ্ট আমার দ্বারা আছে টোটাল প্রফিটের 2 গুণ মানে 2p। এরপর আমরা দেখতে পেলাম যে এখানে 1 + r/100 = 2, এই দুই পাশ থেকে পি কেটে গেল এবং এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করলাম। আর মান হচ্ছে রেট, কত রেট, সরি আর তো আমাদের বের করতে হবে না, আর আমরা জানি রাইট, আমাদেরকে শুধুমাত্র বের করতে হবে এন মানে কত বছরে এটা 8 গুণ হবে। 8 গুণ হওয়ার ক্ষেত্রে এখানে 2p এর জায়গায় এখানে 8p দাঁড়াবে। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আমরা উপর নিচে বসিয়ে কাটাকাটি করে ফেলতে পারি না? করে ফেলে আমাদের এখানে শুধু ভ্যারিয়েবলটা কি থাকে, এন থাকে, সেখান থেকে এন এর ভ্যালুটা আমাদের বের হয় হচ্ছে 12 বছর। অ্যান্সার হবে 12 বছর। If a principal P becomes Q in 2 years, then when interest R% is compound half yearly. And if the same principal P becomes Q in 2 years, when interest S% is compound annually. আচ্ছা, তাহলে কোনটা সত্য? দেখতে পাচ্ছি সুদের অর্ধ বছরের সুদের থেকে সুদ বছরের থেকে বেশি আসে, কিন্তু 2 বছরে একই পরিমাণ সুদ আসার কারণে অর্ধ বছরের সুদের হার R% যেটা ছিল, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বারা আর আসছে, সেখানকার সুদের হার কি হবে, এস এর থেকে বেশি হবে। তাহলে R is less than S. The total surface area of a hemisphere be 36 pi square meters. Hemisphere বলতে গোলাকার বস্তু বোঝে। Then its radius কত? হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সারফেস এরিয়া কিভাবে বের করে, 3πr² দ্বারা। এখানে 3πr² এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 36 পাই, এখানে r এর ভ্যালু আসছে 2√3, অ্যান্সার হবে 2√3 সেন্টিমিটার। If a = √t + 1 আর b = হচ্ছে √2 - 1, আমাদের কাছে ভ্যালু অফ 1/a + 1 + 1/b + 1 এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখি যে এখানে যখন আমরা বসাবো ভ্যালুগুলা, তখন আমাদের এর জায়গায় যদি √2 + 1 বসাই তাহলে আমাদের আসবে √2 + 2 আসবে, তাই না? আর বি এর জায়গায় যখন বসাবো তখন আমাদের ভ্যালু আসবে √2 আসবে শুধু, আর উপরে 1, এখানে 1। আমরা যখন গড় করব √2 এর সাথে √2 গুণ হলে কি হয়ে যাবে, √2 এর সাথে √2 গুণ হলে 2 হয়ে যাবে, আর 2 এর সাথে √2 গুণ হলে কি হবে, শুধু 2√2 হবে। এরপর নিচে থেকে √2 রিমুভ করার জন্য উপরের নিচে দুই জায়গায় আমরা √2 দিয়ে গুণ করে দিব, তাহলে নিচে রুটটা রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা উপরে নিচে সেম ভ্যালু পেয়েছি, কাটাকাটি করে অ্যান্সার পেলাম 1, অ্যান্সার হবে আমাদের 1, অ্যান্সার বি। The city library donated some books to a class. If each student takes 4 books, there will be 20 books left. Acha, if 3 students do not take a book, the rest of the students take 5 books each, there will be no books left. How many books were donated to a class? আচ্ছা, ধরলাম ক্লাসের স্টুডেন্ট সংখ্যা হলো x ধরলে প্রথম ক্ষেত্রে দেখলাম যদি সবাই 4টা করে নেয়, 4টা করে নেওয়ার পর কয়টা বাকি থাকে, 20টা। তাহলে টোটাল বই আমাদের কত ছিল, টোটাল বই আমরা কত ছিল সেটা পরে জানবো, যেটা আমাদের জানা নাই। তাহলে আমরা ফার্স্টে দেখলাম 4x + 20 থাকে, আর মোট বই বিতরণ করে কতটি, মোট বই বিতরণ করে 4 × 35 + 20, যেহেতু স্টুডেন্ট কত ছিল 35 জন। আচ্ছা, হ্যাঁ 35 the city library student donated। আচ্ছা 35 এটা তো আমরা এখনো জানি।
দ্বিতীয় সূত্র অনুসারে যদি সবাই 5টা করে নেয় বা 3 জন না নেয়, সেক্ষেত্রে x থেকে আমি কত বাদ দিব? x আমার টোটাল স্টুডেন্ট, সেখান থেকে 3 জনকে বাদ দিলাম, তাহলে 5 হবে। এই দুইটা সিনারিও সমান না? এই দুইটা সিনারিও সমান যে 4x + 20 = 5x - 3। তাহলে এই দুইটা সিনারিও সমান হলে এখান থেকে আমি x এর ভ্যালুটা পাচ্ছি। x এর ভ্যালুটা আমাদের আসে হচ্ছে 160। 160 হচ্ছে কতজন? 160 না তো, এখানে x এর ভ্যালু আসবে তখন 35। 35 হচ্ছে কতজন স্টুডেন্ট ছিল। আর প্রত্যেকে কতটি করে বই পাবে সেটা বের করার জন্য এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে আমরা ভ্যালু বসিয়ে দিলেই পেয়ে যাচ্ছি, অ্যান্সার হবে 160। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল উইথ ওয়ান সাইড লেন্থ 7 and another সাইড অফ লেন্থ অফ 10? আচ্ছা, এই দুইটা সাইড দেওয়া থাকলে আমরা কিভাবে বের করি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট দ্বারা। তাহলে বেস ইন্টু হাইট যদি সর্বোচ্চ হয়, মানে এটাই যদি সর্বোচ্চ হয়, তাহলে হাফ ইন্টু 10 × 7 হবে, মানে 35 স্কোয়ার সেন্টিমিটার বা স্কোয়ার ইউনিট হবে। ইফ 0 থেকে x এর ভ্যালু বড় এবং π/2 থেকে ছোট বা সমান, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ cos x/3? এই ক্ষেত্রে cos x/3 এর সর্বোচ্চ মান কত হতে পারে? 1 হতে পারে, এবং সর্বনিম্ন মান হতে পারে হচ্ছে -1। A sports club has 50 members. 50টি মেম্বার আছে। Of these, 35 play golf, 30 play soccer, and 18 play both golf and soccer. How many members do not play neither golf nor soccer? এক্ষেত্রে আমরা দেখতে পারি কিভাবে বের করা যায় যে টোটাল কতটি এটা আমরা জানি। এখান থেকে অল সিঙ্গেল মাইনাস দুইটাই খেলে যারা, যোগ কিছুই খেলে না তারা, এটা যোগ করলে আমরা টোটাল মেম্বার পাবো। তাহলে অল সিঙ্গেল আমরা দেখতে পাচ্ছি 35 হচ্ছে সিঙ্গেল এবং 30 হচ্ছে সিঙ্গেল। তাহলে অল সিঙ্গেল হচ্ছে 35 + 30 মানে 65। সেখান থেকে বিয়োগ করতে হবে দুইটাই খেলে যারা, মানে হচ্ছে 18 বিয়োগ করলাম 65 থেকে, পেলাম হচ্ছে 47 বের করার পর বাকি থেকে আমার নান কতটি? তার হচ্ছে কিছুই খেলে না, এমন হচ্ছে 3 জন আছে। অ্যান্সার হবে 3। If cot x - 30 = 1/√3, sin x এর ভ্যালু কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি cot ইনভার্স 1/√3 = কত? 60 ডিগ্রি। এখান থেকে x এর ভ্যালু পেলাম আমরা 60 + 30 = 90 ডিগ্রি। আর sin 90 এর ভ্যালু হলো 1, অ্যান্সার হবে 1, C 1। The value of p for which equation x² + p - 3 × x + p = 0. The real and equal root is. রিয়েল এন্ড ইকুয়াল রুট কত হবে? এই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব ax² + bx + c এই ইকুয়েশনটার দ্বারা। এখানে আমরা রুট বের করার জন্য ফর্মুলা ইউজ করি b² - 4ac। তাহলে এখানে b হচ্ছে p - 3, 4 তো 4, a হচ্ছে 1 আর c হচ্ছে p। তাহলে আমরা লিখতে পারি p - 3 এর স্কোয়ার -4 × 1 × p = 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি p² এই জিনিসটাকে আমরা জাস্ট সলভ করলাম, মানে ইকুয়েশনটা ভাঙলাম, ভাঙার পর p এর ভ্যালু একটা আসলো 1। আচ্ছা, আর আরেকটা জায়গায় p এর ভ্যালু কত আসবে? p এর ভ্যালুটা যদি আমরা বসাই এই দুইটা বাস্তব রুটের ভিতরে, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব, সেটা হচ্ছে 9। p এর ভ্যালু একটা 9 আসে আর একটা 1 আসে, যেহেতু 1 অপশনে নাই, সো অ্যান্সার হবে হচ্ছে 9। 3 log 10⁻² + log 10⁻5 = কত? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামনে কিছু থাকলে সেটাকে আমরা এটার উপরে এক্সপোনেনশিয়াল হিসেবে বসিয়ে দিতে পারি। তাহলে 3 log 10⁻² + log 10⁻5। যখন বেস গুলো সমান এবং মাঝখানে যোগ আকারে আছে, তখন আমরা বেসটাকে ঠিক রেখে বাকি দুইজনকে গুণ আকারে লিখে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি log 10⁻40। আচ্ছা, log 10⁻40 আমাদের অ্যান্সার কি হচ্ছে? ডি হচ্ছে log 10⁻40। If 4 fair coins are flipped, fair coins মানে বাঁকা তেরা না এরকম, what is the probability that they all will come up with head? সবগুলো হেড আসার পসিবিলিটি কেমন আসতে পারে? তাহলে সবগুলো পসিবিলিটি ইকুয়ালস টু কত? 4টি নিক্ষেপ করা হলো, 4টির ক্ষেত্রে আমাদের পসিবল সংখ্যা কতটি? হয় হেড আসবে নয়তো টেল আসবে, এই দুইটাই পসিবিলিটি আছে, এবং কয়টার ক্ষেত্রে? 4টার ক্ষেত্রে। তাহলে মোট নমুনা বিন্দুর যে আমাদের যে পসিবিলিটি সেটা হচ্ছে 2⁴। আর 4টির ক্ষেত্রে সবগুলোর হেড আসার সম্ভাবনা হচ্ছে 1টি। এই ক্ষেত্রে আমাদের এগুলো আসে এভাবে যে আমরা প্রবাবিল সংখ্যাগুলো লিখি h আবার h t হেড টেল এভাবে সবগুলো লিখতে হয় 16টির মধ্যে একটাই আসে যেটা হচ্ছে 4টাই হেড আসে। তাহলে হেড আসার সম্ভাবনা 1/16। দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট বি ইন রেশিও 25:28, দেন দ্য ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট কত?
আচ্ছা, এখানে আমাদের কিসের রেশিও দেওয়া আছে? রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড ইয়ারলি অ্যামাউন্ট। তাহলে দেখতে পাচ্ছি আমরা আসলকে দেখতে পাচ্ছি, আসল হচ্ছে 25, তাহলে আসল ধরলাম 25x, তাহলে আসল মুনাফা দুইটা মিলিয়ে আসে হচ্ছে 28x। তাহলে শুধু মুনাফা কত? 20x মাইনাস 25x ইকুয়ালস টু আমার মুনাফা। তাহলে মুনাফা কত এখানে আমাদের? 3x। মুনাফার হার বের করতে হলে কিভাবে বের করি? উপরে মুনাফা দেই আর নিচে হচ্ছে প্রিন্সিপাল বা আসলটি দেই, দিয়ে 100 গুণ দিয়ে বের করি। তাহলে এখানে আমার আসছে 12%, যেটা হচ্ছে মুনাফার হার। cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু x, 1 প্লাস cos টু দি পাওয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত? তাহলে দেখি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু x। এখানে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা দুই ভাগে বের করতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, cos স্কয়ার থিটা এটার স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা এটার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা দিয়ে লিখতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর ভ্যালু কত? cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, সেটার ভ্যালু হচ্ছে 1। আর আরেকটার ভ্যালু কত? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যেটা ভ্যালু হচ্ছে x। তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সার কি? 1 প্লাস x ইন্টু 1, তার মানে অ্যান্সার হবে হচ্ছে x প্লাস 1। The Dutch government has set out its vision for a green industrial revolution, সেটা হচ্ছে ইউকে। জলবায়ু সম্মেলন COP 26 কে সামনে রেখে 2020 সালে যুক্তরাজ্য সবুজ শিল্প বিপ্লবের ঘোষণা প্রদান করেছিল এবং 12 বিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল গঠন করে। এই সবুজ শিল্প বিপ্লবের লক্ষ্যে ঘোষিত দফা কতটি? 10টি এবং বাস্তবায়ন সীমা হচ্ছে 2030। The country not included as a member of the New Development Bank established by BRICS countries is Chile. BRICS এর উদ্যোগে গঠিত হয়েছিল NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটি 2014 সালে গঠিত হয় এবং এর সদস্য সংখ্যা দেশ কতটি? 7টি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত। The International Children's Peace Prize is an initiative of CAR Initiative Kids Rights Foundation. শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং নাজুক অবস্থায় থাকা শিশুদের সুরক্ষা কাজের জন্য 2005 সাল থেকে কিডস রাইট ফাউন্ডেশন শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করে। 2020 সালে এই পুরস্কার লাভ করেছিল বাংলাদেশের সাদাত রহমান। The name of the multinational bank which has declared a USD 6.5 billion package for its developing member states to combat the COVID-19 pandemic situation is Asian Development Bank বা ADB বলা হয়, যেটাকে $6.5 বিলিয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছিল। পরে এই সহায়তার পরিমাণ পরবর্তীতে $20 বিলিয়ন উন্নীত করা হয়েছিল। All powers in Republic belongs to its people. It is written in which part of Constitution in Bangladesh? এটা প্রথম অংশে বা এই ভাগের অনুচ্ছেদের 7(1)-এ বলা আছে, বাংলাদেশের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কৃতকার্যের কর্তৃত্বে কার্যকর হইবে। The only prayer for Bangladesh included in leading lights of ICC is সাকিব আল হাসান। 2007 সাল থেকে 16 সাল পর্যন্ত 6টি টি-20 বিশ্বকাপের সমন্বিত পারফরমেন্সের বিচারে সেরা 10 জন খেলোয়াড়কে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি লিডিং লাইট তৈরি করেছে, যেখানে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আছে সাকিব আল হাসানের স্থান। The name of the football team to support the liberation of Bangladesh is স্বাধীন বাংলা ফুটবল টিম, যেটা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের পথে জনমত অর্জন এবং যোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতের বিভিন্ন স্থলে প্রদর্শনী ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিল। স্বাধীন বাংলা ফুটবল দল পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল। The Nobel Prize in Economic Science is founded by Servizet Kirchbank. পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্য ও শান্তি এই 5টি বিষয়ের উপর 1901 সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়েছিল। পরবর্তীতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সেভারিগের রিস্ক ব্যাংকের অর্থনয়ে আলফ্রেড নোবেল স্মরণে 1969 সাল থেকে অর্থনীতিতে এই পুরস্কার প্রদান করা হয়। Dash is awarded for WITSA Global ICT Excellence Award 2019। এটি হচ্ছে নগদ।
তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের 6টি প্রতিষ্ঠান গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020 লাভ করেছিল। এর মধ্যে নগদ ডিজিটাল অপরচুনিটি অফ ইনকুলেশন এই বিভাগে পুরস্কার লাভ করেছিল। আর উল্লেখ্য যে ওয়ার্ল্ড আইসিটি সার্ভিসেস অ্যালায়েন্সেস এই পুরস্কারের আয়োজনে করে থাকে, WITSA. Find the event from the following has been tabled by EU and OIC adopted by the UN. সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। The 8th Fifth Year Plan 2021 to 2025 has recently been approved. Targets to attain কত % GDP গ্রোথের ক্ষেত্রে? এটা হচ্ছে 8.51। বাংলাদেশের তথা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই 2020 থেকে জুন 2025 পর্যন্ত। এই পরিকল্পনায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.51%। The Honorable Prime Minister of Bangladesh in her recent UN visit includes dash part of her 6-point proposal. Include করেছেন right of migrant workers. জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে 2001 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং অভিবাসীদের অধিকার সহ বিভিন্ন ইস্যুতে সুনির্দিষ্ট 6 দফা প্রস্তাব উত্থাপন করেছিলেন। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ বিং বিল্ট বাই RSNEC। এটি হচ্ছে কাদের দ্বারা? রোসাম স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে। পাবনা জেলা ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে এটি পারমাণবিক বিন্দুটি এটি সেট আপ করা হয়েছে এবং 2023 সালে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদন কার্যক্রম শুরু করবে। The tool used to find a similar word in document is called thesaurus. এই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং এন্ড একটি ডকুমেন্ট একটি ওয়ার্ডটি একই ধরনের ওয়ার্ড বা সিনোনিম বের করার জন্য thesaurus টুল ব্যবহার করা হয়, যে এমএস ওয়ার্ডে রিভিউ ট্যাবে থাকে। In MS Word, bullets and numbering are in tab. কোন ট্যাবে থাকে? হোম ট্যাবে থাকে। বুলেট বা নাম্বারিং করার অপশনটি। Dash view displays all slide in presentation in horizontally sequenced thumbnails. কি? স্লাইড সর্টার, যেটা স্লাইড সর্টারের মাধ্যমে প্রেজেন্টেশনে যে স্লাইডগুলো থাকে সেগুলো আনুভূমিকভাবে ক্রম অনুসারে সাজানো যায়। আর এমএস পাওয়ার পয়েন্টের সবচেয়ে বেশি জনপ্রিয় সফটওয়্যার হলো এই যে আমাদের স্লাইডস বা যেটা হচ্ছে স্লাইড প্রেজেন্টেশন করি আমরা সেটি। Different attribute in two different tables having same name referred as, same name থাকলে সেটাকে বলা হয় হোমোনিম। ডেটাবেসে হোমোনিম বলতে বোঝায় সেই ফিল্ডগুলোকে যেটার মান আলাদা কিন্তু নাম একই ধরনের। The country with one of the smallest carbon footprint is Tuvalu. টিউভ্যালু কি? বিশ্বে কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন, আর পৃথিবীর সমগ্র কার্বন নিঃসরণের 1/4 আসে চীন থেকে। আর বিশ্বে কম কার্বন নিঃসরণের জন্য দেশ টিউভ্যালু নিঃসরণের দেশ বলা হয় হচ্ছে টিউভ্যালুকে। সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল যেটা আছে সেটা সেম টেম্পারেচার দেখায় কত ডিগ্রি সেলসিয়াসে? -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল একই পাঠ দেয়। The word mycology is related to, mycology কিসের সাথে রিলেটেড? মাশরুমের সাথে। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে মাইকোলজি বলা হয় বা ছত্রাকতন্ত্র বলা হয়। আর এই পর্যন্ত পৃথিবীতে 90,000 প্রজাতির ছত্রাক পাওয়া গিয়েছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে 10 মিনিট স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।